আসসালামু আলাইকুম দর্শক, আমরা মূলত বাংলা মাছের সাথে মিশ্র হয়ে পাবদা, গুলশা, ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করে থাকি। তো এবার আমরা ইচ্ছা করেছিলাম যে একটা পুকুরে শিং মাছ চাষ করব। তো সেই কারণে আমরা এই পুকুরটায় শিং মাছের ডিম নিয়ে এসে দিয়েছিলাম ময়মনসিংহ থেকে, সীমান্ত মৎস্য হ্যাচারি থেকে। তো অনেক দূরে জার্নি করার কারণে আমাদের ডিম টিকছিল না। তো অল্প কিছু টিকছে, যেটাকে টিকা বলে না। তো তার পরবর্তীতে আমরা এখানে যেহেতু শিং মাছ টিকেনি, সেই কারণে আমরা জি3 পোনা চাপে রাখি আমাদের অন্য একটা পুকুরে দেওয়ার জন্য। তো তারপরে আমরা পোনা সেখান থেকে এখান থেকে নিয়ে গিয়ে আমাদের ওই পুকুরটায় ছাড়ছি। তারপরে অল্প কিছু এখন আছে। তো আমরা যখন শিং মাছের ডিম দেই, অল্প কিছু মাছ টিকছিল, যেটা একেবারেই কম, সেটাকে টিকা বলে না। এর মধ্যে রয়ে গেছিল। তো পোনা পার করার পরে অনেক দিন হয়ে গেল আমরা এখানে মাছ ধরিনি। তো আজকে শিং মাছ ধরার জন্য জাল নামানো হয়েছে, দেখি কিছু উঠে কি না। আসলে আদৌ কতটি মাছ আছে, কি টিকছে, এটা বলা সম্ভব হচ্ছে না, যেহেতু ডিম দিয়েছিলাম। খুব বেশি একটা টিকেনি, অল্প টিকছিল, ওইগুলো এর মধ্যে ছিল। এখন দেখা যাক কি অবস্থা, জালে কতগুলি উঠে। আজকেই প্রথম জাল নামানো হয়েছে। আর এর মধ্যে যে আমরা জি3 পোনা দিয়েছিলাম, আমাদের মাছ যখন আমরা ধরে নিয়ে যাই এখান থেকে, সম্পূর্ণ মাছ উঠছিল না। এর মধ্যে কিছু পোনা রয়ে গেছে, এই পোনাগুলো আবার আমরা আরেক পুকুরে পার করব এবং শিং মাছগুলি ধরবো ইনশাল্লাহ। দর্শক, এই যে এগুলা কানস, যদিও গণনা করা হয়নি যে আসলে কয়টাই কেজি হবে, হয়তো 8টা 10টাই কেজি হতে পারে। কিছু ছোট মাছ আছে, ওইগুলোর জন্য বেশি হবে। তো হয়তো বা দেখা যাচ্ছে যে সম্পূর্ণ মাছের মধ্যে যদি 10 কেজি মাছ বাদ দেওয়া হয়, তাহলে 8টা 10টাই কেজি হবে। আর ওইগুলি থাকার কারণে হয়তো বেশি লাগতে পারে। একবারে বড় হলে মানে নেই, মারে ওই যে এটি তো, ওই যে উপরে এই বটল মাছ ধরার জন্যই ভালো। হ্যাঁ, মাছ